বাংলাদেশে বর্তমানে অনেকেই ডিজিটাল মার্কেটিংটা নিয়ে অনেক কনফিউশনে আছে। অনেকে মনে করেন ডিজিটাল মার্কেটিং মানে শুধুই কোর্স বিক্রি। আসলে কি তাই? ডিজিটাল মার্কেটিংটা মানে কি আসলেই শুধুমাত্র কোর্স বিক্রি নাকি অন্য কিছু? এক্সাক্ট ডিজিটাল মার্কেটিংটা কি? বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিংটা আপনার ক্যারিয়ারের জন্য কেমন হবে? অ্যাজ আ বিগিনার হিসেবে আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিংটা শুরু করতে পারেন সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ইরফাত জাহান জেরিন, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার করা। সেটি হতে পারে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে এসইওর মাধ্যমে, হতে পারে ওয়েবসাইটের মাধ্যমে, হতে পারে ইলেকট্রিক বিলবোর্ডের মাধ্যমে অথবা মোবাইল মার্কেটিং এর মাধ্যমে। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধাপ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে সিপিএ মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ইমেল মার্কেটিং। এখন আসি 2023 সালে আপনার ক্যারিয়ারের জন্য ডিজিটাল মার্কেটিংটি কেমন হবে। বর্তমান সময় গুগল ট্রেন্ড অনুযায়ী ডিজিটাল মার্কেটিং হচ্ছে ফ্রিল্যান্সিং ফিল্ডের সবচেয়ে জনপ্রিয় ক্যারিয়ার। বর্তমান বিশ্বে ছোট বড় সব ব্যবসায়ী ধীরে ধীরে ডিজিটালাইজড হচ্ছে। ছোট বড় সকল ব্যবসায়ের জন্য এখন ডিজিটাল মার্কেটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু ডিজিটাল মার্কেটিং এর ফিল্ডটা অনেক বেশি বড় হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে কর্মক্ষেত্র অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। বর্তমান যুগ ডিজিটাল মার্কেটিং এর যুগ। ঘরে বসে অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে ইনকাম, আমরা প্রতিটা বিষয় ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভরশীল। দ্যাট টাইম আপনি যদি ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিংটি বেছে নেন, এটিই হবে আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি। অনেক সময় অনেক কিছু এক্সপেরিমেন্ট এবং বোঝার মাধ্যমে আপনাকে ডিজিটাল মার্কেটিং ফিল্ডে টিকে থাকতে হবে। কিছু দূর যাওয়ার পর যদি আপনি হাল ছেড়ে দেন, তাহলে ডিজিটাল মার্কেটিং আপনি ভালো করতে পারবেন না। যদি ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারেন, তাহলে ধরে নেবেন আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত। আপনি চাইলে কিভাবে ডিজিটাল মার্কেটিংটা শুরু করতে পারেন? প্রথমত, চাইলে আপনি গুগল বা ইউটিউব থেকে রিসার্চের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংটা শুরু করতে পারেন, কিন্তু দেখা যাবে যে ওই ক্ষেত্রে আপনার অনেক বেশি সময় বা অনেক লেন্থ একটা সময়ের প্রয়োজন হবে, বা অনেক বেশি রিসার্চের মাধ্যমে আপনাকে ডিজিটাল মার্কেটিংটা শিখতে হবে। অথবা আপনি চাইলে আপনার পরিচিত কোনো ট্রাস্টেড ইনস্টিটিউশনের আন্ডারে আপনি কোর্স করার মাধ্যমে ডিজিটাল মার্কেটিংটা শুরু করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার শেখাটা অনেক বেশি ইজি হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা কিছুটা হলেও ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জেনেছেন। আজকে থেকে সাইবার পয়েন্টে একটা প্লে লিস্টে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সকল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও যদি ভালো না লেগে থাকে, ভিডিওর কোন অংশটি ভালো লাগে নাই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। চাইলে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার আশেপাশে এবং বন্ধু বান্ধবদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি সচেতন করতে পারেন। আসসালামু আলাইকুম।